হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে মানে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ব্রাশ করার পর পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্না করছি হচ্ছে চিকেন। তো ডালগুলো করে নিয়েছি, ডাল করেছি আর শিম আলু ভাজা, ওটা তো আগে হয়ে গেছে, তোমাদের সাথে সেটা আর শেয়ার হয়নি। তো চলো এখন শুধু চিকেনটা আমি না, তারপরে ওইগুলো রান্না করার পর আমি একটু বাজারে গেছিলাম এই চিকেনটা আনতে। যেহেতু শাশুড়ি মার শরীরটা অতটা মানে হাঁটতে পারে, কিন্তু মানে সেরকম আর হাঁটতে পারে না, মানে একটু শরীরটা অসুস্থ মতো। তো তার জন্য আমি গেছিলাম একটু বাজারে চিকেনটা আনতে। আর এখন দেখো চিকেনগুলো লেগ পিসগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, যেহেতু আমি বলেছি একটু বড় করতে, তো তার জন্য না বড় করেছে। আর চিকেন রান্নাটা না ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর চলো আমার এদিকে তো রান্নাবান্না আমার কমপ্লিট করে তারপর আমি এখন যাব ঘরে। তো দেখতেই পাচ্ছ আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ, ধোয়া মাজা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করার পরে আমি এখন এসেছি ঘরে। তো আমি এখন এসেছি একটু ঘরে। আর ঘরে এসে চলো আমি আজ যেহেতু বিয়ে বাড়ি যাবো, আর বিয়ে বাড়িতে কী শাড়ি পরে যাব আর মেয়েকে কী পরিয়ে নিয়ে যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্লু কালারের, এটা ব্লু কালারের হচ্ছে একটা মানে একটা শাড়ি, এটা হচ্ছে মানে বিহারি শাড়ি। তো বেশ ভালো শাড়িটা, আর বিহারিদের শাড়ি তো বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো শাড়িটা কখন পরবো তোমাদেরকে পরে দেখাবো। আর তার আগে দেখাই, দেখো আমি না তোমাদেরকে এটা দেখাচ্ছি যে আমি হাতে একটু মেহেন্দি করেছি, মানে দুই হাতেই করেছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ। আর আমি কী বলতো একা একা যেহেতু করেছি না, হাত দিয়ে এরকম করে গোল গোল করে একা একাই করে নিয়েছি। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো। আর এখন নিয়ে এসে হচ্ছে ভাত। তো দেখতে পাচ্ছ চিকেন কষা করেছি আর ডাল করেছি। আর এদিকে আমি তো চিকেন কষা নিয়েছি ভাতেই, আর এখানে সজনে আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আর শিম আলু ভাজা। আর এই দেখো বড় চিকেন লেগ পিসটা আমার জন্য। আর বড় মশাই তো শিম ভাজা খায় না, তাই ওকে দিইনি, আর আমি ডাল খাই না তাই ডাল নিইনি। তো এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4টার মতো। আর আমরা বিয়ে বাড়িতে বেরোবো হচ্ছে 6টা। আর 6টা আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি যেতে টাইম লাগবে 1 ঘন্টা। তো তার জন্য আমি এখন বাজে হচ্ছে 4টে। তো 4টের মধ্যে রেডি হতে হতে আমরা তো বেরোবে 6টার সময়। তো তার জন্য দেখো 4টে বেজে এখন আমি রেডি হয়েছি খাওয়ার পরে। আর এখন দিচ্ছে হচ্ছে একটা ল্যাকমি সিসি ক্রিম, আর মুখের মধ্যে দেবো না, মুখের মধ্যে দিইনি, কিন্তু তবু মুখটা বেশ ঠিকই লাগছে। আর এই দেখো আইলাইনারটা পরেছি, আইলাইনার পরার পরে দেখো মুখটা ভীষণ ভালোই লাগছে, আর কি বলবো। আর দেখ এমনিতে আমার চোখগুলো বড় বড়, তো তার মধ্যে আইলাইনার পরার পরে দেখো আরও বড় লাগছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো চলো আমি এখন শাড়িটা পরে নেব। তো তার আগে দেখো আমি এখন একটু খাচ্ছি কেক। আর এই কেকটা না বড়মশাই কালকে স্কুলের থেকে এনেছিল, আর খাওয়া হয়নি, তো আর ওই জন্য রাখাই ছিল। তো মেয়েকে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি। আর মেয়েকে খাওয়ানোর পর দেখো ওকে হরলিক্স খাইয়ে দিয়েছি। আর হরলিক্স খাওয়ানোর পর ভাবলাম যে বিয়েবাড়ি কি কখন খাবে, তো তার আগে ওকে খাইয়ে দিই। তো ওকে খাইয়ে দিয়েছি আর আমি এদিকে ওকে দেখো রেডি করে দিয়েছি। আর ওকে হচ্ছে এখন এটা পরিয়ে নিয়ে যাবো। আর বিয়েবাড়ি যাবো না, যেহেতু মাসির ছেলের বিয়ে হচ্ছে, তো তার জন্যে হচ্ছে কি ওখানে ড্রেসটা নিয়ে যাবো আর ওখানে গিয়ে হচ্ছে পরাবো। তো চলো দেখতে পাচ্ছ। আর আমি হচ্ছে না এটা হচ্ছে শাশুড়ি মায়ের টিপ, তো মানে টিপের পাতা। তো ওখান থেকে না আমাকে একটা দিয়েছে পড়তে, তো তুমি বললো যে তুই পরে দেখ কেমন লাগছে। তো আমার তো অতটাও ভালো লাগছিল না, তো তার জন্য না আমি পরে আমি খুলে ফেলেছিলাম। তো যাই হোক, আর এইদিকে দেখো মেয়েকে দেখো সে রেডি করার পর ওর নাচ দেখো, দেখতে পাচ্ছ কোথাও যাওয়ার থাকলে আনন্দে এরকম নাচে খালি। আর এই দেখো, আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওই শাড়িটা দেখালাম আর এই শাড়িটা পরলাম, তাই তো? কী বলো তো, ওই শাড়িটার যেহেতু চুমকি বসানো ছিল, তো চুমকি বসানোর জন্য না শাড়িটা এতটা ভারী লাগছিল। আর এখনও যেহেতু একটু হালকা গরম পড়ে গেছে, আর এই জন্য দেখো আমি পরলাম না ওই শাড়িটা। যেহেতু মেয়েকে একটু কোলে নেবো আর বিয়ে বাড়িতেও ও কোলে হতে চাইবে, তো তার জন্য ওই শাড়িটা আর পরলাম না।
এটাই পরে নিলাম। আর এটা হালকার মধ্যে বেশ ভালো ছিল। এটা তো পুজোতে কিনেছিলাম, তো ভাইয়ের বিয়েতে একবার পরেছি আর এখনই পরছি। এটা নিয়ে দুবার হলো পরা। তো আমার তো রেডি হয়ে গেছে, আর চুলের মধ্যে ফুল টুল কিছুই দেবো না, যেহেতু ফুল আমার কাছে ছিল না, বেশি সাজা মনে হবে, এই জন্য আর বেশি সাজলাম না। এমনি সিম্পল একটা ক্লিপ দিলাম আর একটা মঙ্গলসূত্র পরে নিয়েছি, আর কানের দুল আর ওই টিপটা না চেঞ্জ করে দিয়েছি, ওটা বেশ ভালো লাগছিল না আমাকে, এই জন্য ওটা চেঞ্জ করে ফেলেছি। আর এইদিকে দেখো বিয়ে বাড়ি যাবো, আর গিফটটা নিতেই ভুলে গেছিলাম, তো আবার দেখো এখন গিফটটা এখন প্যাকিং করে নেবো। আর এখানে ওপরে নাম লেখা হয়েছে, আর এটার মধ্যে আছে হচ্ছে ননস্টিকের কড়াই, যে ঢাকনাওয়ালা যে ননস্টিকের কড়াইগুলো হয় না বড়গুলো, বেশ ওগুলোই, তো ওটাই নিলাম বিয়ে বাড়ির জন্য গিফটে। তো চলো, আর আমরা এখন সবাই এই গাড়ির মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে 10 জন। তো আমি, মাসি শাশুড়ি, আবার বর মশাই, শাশুড়ি মা, আমার যা আর জায়ের 2 মেয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বিয়ে বাড়ির। তো এটা হচ্ছে হাই রোডের, ওনাদের মানে মাসি শাশুড়ির ছেলের বিয়ে, তো বাড়িটা হচ্ছে রোডের ধারেই আছে। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে, ঠিক আছে। আর এই দেখো, আর রাস্তাগুলো এখন যেহেতু বড় করা হয়েছে, রাস্তাগুলো মানে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা, আর ওটা হচ্ছে আমার ননদ একটা। আর এটা হচ্ছে মাসি শাশুড়িদের বাড়ি এসেছি, এটা মানে বিয়ে বাড়িতে না, মানে বিয়ে বাড়ি মানে এখানে দুটো মাসি শাশুড়ি থাকে, তো তো এটা হচ্ছে, এটা মাসি শাশুড়িদের বাড়িতে আগে এসেছি, আর এখানে একটু বসে নেব, তারপরে হচ্ছে বিয়ে বাড়ি যাব। আর এটা হচ্ছে আমার দেওর, মানে মাসির ছেলে। আর এই দেখো ওর একটা কুকুর এটা, আর এর নাম হচ্ছে শনি, মানে শনি রেখেছে, হ্যাঁ। আর ওটা চেঞ্জ করে এখন শুনু রেখেছে। তো যাই হোক, আর আমরা যখন গেছিলাম ছোটো সময় তখন ওটা একদম ছোট্ট ছিল, আর এখন দেখো অনেক বড় হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আর এইদিকে দেখো বড়মশাই স্কুলের ড্রেস একই, বিয়ে বাড়ির ড্রেসও একই, মানে সবসময় যেখানে যাবে শুধু একই ড্রেস পরে ঘুরে বেড়াবে। থাক, তো যাই হোক, ওর ভালো লাগে নাকি ওটা, তো যাই হোক ও পড়েছে ওরকম। আর এইদিকে দেখো এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এই বিয়ে বাড়িটা হচ্ছে একটা পার্কের মধ্যে করা হয়েছিল। আর চলো বর বউকে দেখাই ফটোতে, দেখো বউ আর বর, তো চলো। আর এইদিকে দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো, আর বিয়েটা হচ্ছে মানে বাড়ির পাশেই করেছে, মানে একটা পার্ক টাইপের আছে, আর পার্কের ওখানেই করেছে। তো মানে পার্কটা এতটা বড়, ভীষণ ভালো লেগেছে, দেখতে পাচ্ছ মানে লম্বা করে এখানে প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছে। আর এখানে কি বলতো, আগে একবার এসেছিলাম, তো এই পার্কের মধ্যে খুব ঢোকার ইচ্ছে ছিল, তো ঢুকতে পারিনি, কারণ যেহেতু মানে কোনো ওকেশন ছাড়া হয়তো ঢুকতে দেয় না। তো এখানে হচ্ছে লজ টাইপেরও করা আছে, তো ওখানে দোলনাও রয়েছে। তো চলো, ও দোলনা খাইনি, তবে বিয়ে বাড়িতে এখন আমরা চলে এসেছি, আর এখন আমরা ঢুকবো। তো চলো বড় বউর কাছে যাই আগে। তো এই দেখো বরমশাই, মানে এটা হচ্ছে দেওর, আর এটা হচ্ছে দেওরের বউ, মানে আমার যা হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওদেরকে কেমন লাগছে, ওদেরকে বেশ ভালো মানিয়েছে, মনে হচ্ছে যেন ভাই বোন। তো বেশ ভালো লাগছিল ওদেরকে দেখতে। তো চলো, আর এদিকে তো অনেক ভিড় হয়েছিল, আমরা যেহেতু সকাল সকালে পৌঁছে গেছিলাম, আর আমরা যেহেতু বাড়ি চলে আসবো আবার, এই জন্য আমরা গিয়ে আবার চলে এসেছি। আর এইখানে দেখো আমরা সবাই মিলে এখানে ফটো তুলছিলাম, তো আমাকে বলছিলো যে আসো না একটু ফটো তুলি তোমার সাথে। তো এখানে দেখছিলাম, আমি তুলতে চাইছিলাম না, তবু বললো যে আসো। তো সবাই মিলে এখানে আবার একসাথে তুললাম। আর এটা হচ্ছে ননদ, আর এটা হচ্ছে দেখো নতুন বউটা। তো ওকে কেমন লাগছে সেটা বলো। ওকে বেশ ভালো লাগছিল, বাচ্চা বাচ্চা লাগছিল। আর এই দেখো বড়মশাই, টাকলা বড়মশাই, মাথায় চুল উঠে গেছে। তো যাই হোক, ওকে কেমন লাগছে সেটা বলো। আর এইদিকে দিচ্ছিল হচ্ছে চিকেন পকোড়া, তো বিয়ে বাড়িতে যাবো, পকোড়া খাবো না, কফি খাইনি, কফিটা আমার না জিভ পুড়ে যায় বলে ভয়ে খাওয়া হয়নি। আর এদিকে শুধু পকোড়াটাই খেয়ে নিলাম। আর এদিকে দেখো এখন খেতে চলে এসেছে ফুচকা। তো চলো ফুচকাটা খাই, বিয়ে বাড়িতে ও বেশি ফুচকা খাইনি, আমি 5টা খেয়েছিলাম, তো এই জন্য আর ফুচকা খাইনি, যেহেতু আজকে এখানে মাটন বিরিয়ানি দেবে, তো তো মাটন বিরিয়ানি খাবো বলে বেশি খাইনি ফুচকাটা। তো না, তো যাই হোক, ওইদিকে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি না আর 1 প্লেট পকোড়া নিয়েছিলাম, মোট 2 প্লেট পকোড়া নিয়েছিলাম। আর পকোড়া নেওয়ার পরে এখানে বসে বসে সবাই মিলে খাচ্ছি। আর এই দেখো আমাদের সামনে কি আছে বলো তো, কেক আছে। তো চলো, কেকটা কিসের জন্য আনা হয়েছে তোমাদেরকে পরে বলছি, তো আগে চলো দেখি না ভিডিওটা।
তো এখানে সবাই মিলে বসে আছি, এখানে পকোড়া খাচ্ছিলাম। আর এই দেখো আমার দেওর তো পুরো এখন যে ছিঁড়ে ছিঁড়ে ননি একটা গান বেরিয়েছে না, পুরো ওর মতো লাগছে, তাই না বলো? আমি তোকে শুধু বলছি কি জানিস তো, তোকে ননির মতো লাগছে। তো সবাই আমার কথা শুনে হাসছে। এই সত্যি কথা বলতে কি বলতো, সত্যি ওকে ননির মতোই দেখতে লাগছে। তো ওর আজকে হচ্ছে মানে বার্থডে, তো দেখতে পাচ্ছ। আর বিয়েটা হয়েছে ওই অ্যাকচুয়ালি রবিবারে হয়েছে, আর আজ তো সোমবার। তো মানে রবিবারে 23 মানে ফেব্রুয়ারিতে ওর বিয়ে হয়েছে। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে ব্লগটা আমি দিচ্ছি। তো রবিবারে যেহেতু বৌভাতটা হয়েছিল ওদের, আর এখন ওর হবে হচ্ছে জন্মদিন ছিল, তো ওর এখন হবে এখন কেক কাটিং। তো চলো, তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে এখন কেক কাটবো। তো চলো এখন কেক কাটি। তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখন কেক কাটা হয়ে গেছে। আর এখন দেখো সবাইকেও কেক খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে চলে এসছে এখন মানে লাঞ্চে, মানে এটা খাবো, সবাই মিলে বসে পড়েছি। আর আমরা হচ্ছে ফার্স্ট বেঞ্চ বসেছিলাম, তো ওখানে আরও বসেছিল। তো এইদিকে দেখো সবাই আমরা যেহেতু চলে আসবো, তো তার জন্য এখন বসে পড়েছি একবার এই জন্যে খাওয়া দাওয়ার জন্য। তো এদিকে আমি, শাশুড়ি মা, আমার মেয়ে, বরমশাই, আর ওইদিকের বেঞ্চে আমার যারা বসেছে, মাসিরা, আর আমার ননদরা বসেছে। আর এদিকে আমার শাশুড়ি মা, আমি, আর আমার বরমশাই, আর আমার মেয়ে বসেছি, আর আমার ননদ আছে। তো ওরাই বসে আছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে। আর বিয়েবাড়ি এখন অনেকটা ফাঁকা ফাঁকা, আমরা যখন খাওয়া দাওয়ার পরেই দেখালো অনেক লোক এসেছিলো তারপরে। আর এখন বিয়েবাড়িতে করেছিল হচ্ছে চিকেন কষা করেছিল, আর হচ্ছে মাটন বিরিয়ানি করেছিল। তো মাটন বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো মাটনটা আমার অতটা ভালো লাগে না, তবে আমার চিকেনটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, সবার তো সব রকম ভালো লাগে না, তবে ভালো লেগেছিলো খেতে। তো অনেক দিন পরে খেলাম মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমি বেশি খাই, কারণ আমার চিকেনটা বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো, আর আমার পাতে পড়েছিল হচ্ছে চিকেনের হাড্ডি, কী বলে ওটাকে, চিকেনের পা। তো চলো খাই। তো দেখতে পাচ্ছ বড় করে একটা চিকেনের হাড্ডি পড়েছিল, তো সেটাই আমি এখন খেয়ে নেবো। চলো। আর এদিকে মেয়ে দেখো খাচ্ছে একা একা, কারণ কি বলো তো, ও বাড়িতে খাবে না, বিয়ে বাড়িতে বেশ একা একা খেয়ে খাবে। তো এইদিকে দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পর আইসক্রিম দিয়েছিল, তো আইসক্রিমটাও ওইদিকে খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ওরা এইখানে নাচ করছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখতে পাচ্ছ সবাই মিলে। আর এদিকে আমার মেয়েও দেখতে পাচ্ছে নাচ করছো। আর এটা হচ্ছে সাদ্রি গান, যাকে বলা হয় আদিবাসী ভাষায় গান হচ্ছিল এটা, মানে এটা হচ্ছে রাঁচির গান। তো ওটাতে সবাই মিলে নাচ করছিল, তো সেটাই আমি তোমাদের সাথে, তো চলো কেমন করে নাচে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই দেখো পাটাকে কেমন করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অনেকের ভালো লাগে এই নাচটা, আমার তো বেশ ভালো লাগে। তবে না, তো আমি নাচ করিনি, তবে আমি শুধু ক্যামেরাই করে চলেছি, কারণ আমি নাচতে গেলে ক্যামেরা হবে না। তো আর এটা হচ্ছে ওই ননদটা, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে, তো ওই হচ্ছে নাচ করছিল। আর এদিকে দেখো, এই দেখো মানে মেয়ে, তো ওই হচ্ছে নাচ করছিল। তো যাই হোক, ওদের নাচ গান সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের বিয়ে বাড়ি হয়ে গেছে কম ঘোরা। আর এখন বাজে হচ্ছে 10টার মতো। তো 10টার মতো বেজে গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাব, যেহেতু 1 ঘন্টা লাগবে, অত দূর যাবো রাস্তায়। তো তার জন্য এখন আমরা চলে যাব। তো তার জন্য সবাইকে এখানে ডাকছিলাম, এই জন্য সবাই দেখো আমার শাশুড়ি মা কখন থেকে বসে আছে যে বাড়ি যাবে বলে, আর সবাই কেউ আসতেই চাইছিল না। আর যেহেতু মেয়েদেরও ঘুম পেয়েছে, ওরা আবার গাড়িতেই ঘুমিয়ে পড়বে, তার জন্য আমরা এখন বাড়ি চলে যাব। তো আমাদের বিয়ে বাড়ির সমস্ত কিছু ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি চলে যাব, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে।
আর মাসি শাশুড়ির সাথে তো আমাদের দেখা করানো হলো না। আর এটা হচ্ছে আমার মেসো শ্বশুর, তো উনিও গেছিলো আমাদের সাথে। আর এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। এই দেখো আমরা এখন চলে এসেছি রাস্তায়। আর এখন আমরা দেখো এখন হাইট রোড রাস্তায় রয়েছে, মানে কল্যাণী রোডে। আর রোডটা মানে এতটা বড় হয়েছে সত্যি, মানে একসাথে 6টা রাস্তা, ভাবতে পারছো, তাও উপরে 6টা নিচে 6টা, মানে এতটা বড় রাস্তা হয়েছে বাবা, সত্যি বাবা যায়। এই জন্য গাড়ির মানে কী বলবো। তো যাই হোক, এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো। আর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পর একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে একটু ঘুমাবো, না হলে শান্তি নেই বাবা। গাড়িতে এসেছি তো ভীষণ হাওয়া দিচ্ছিলো, হাওয়াতে চুলমুল সব এলোমেলো হয়ে গেছে। আর আমার মাথাও যন্ত্রণা করছে ভীষণ। তো তারপরে দেখো মেয়েকে না ওই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছিলাম, তো তারপর ওকে খুলে হচ্ছে এটা পরিয়ে দিয়েছিলাম। আর সবাই এখন চলে এসেছি, আর এখন আমরা ফ্রেশ হয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে দিও। তো আর এই ব্লগটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।